নমস্কার বন্ধুরা, আমি মামুন আবারও একটা লাইফস্টাইল ভিডিও রেডি করে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর ভিডিওর শুরুতে বড়দের প্রণাম, আর ছোটদের বা আমার সমাবেশে যারা আছো তা সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের এই ভিডিওটা আর 20 দিনের ভিডিও। আমি সংক্রান্তি মাস হইলে আমি ভিডিও রেডি করে রাখছি, কিন্তু দিতে পারছি না, কারণ একা হাতের কামের অনেকটাই সমস্যা হয়ে গেছে। একটা সংসারে দেখো প্রচুর কাম থাকে। আর আমার বাড়ির যে মোটরটা নষ্ট হয়েছে জলের সমস্যার লেগা আমার অনেকটাই প্রবলেম হইতেছে। কাম রেডি করতে করতে প্রায় জল আয়া 7:30 8টার সময় জলের লেগা সকালবেলা অন্য কাম রেডি করে লাগে, কিন্তু জলের যে কাজটি থাকে এটি রেডি করে উঠতে উঠতে অনেকটা টাইম লেগে জায়গা। তখনই জল আইসে, জল আইয়া সেটা বল টল ভর্তি করলাম। আমার যে রান্নাঘরে বাসন টাসন আছে সব বার করে লইলাম, কারণ আজকে আর 20 দিন যা যা বড়াই না আছে সব দইয়া ঘর দরজা মুচ্চা এরপরে তো পূজা ফালি দিয়ে রান্না আমু। তো এরপর আবার ছেলেরা তো ফাঁকে দেওয়া যায় আমার আনতে লাগবো। তো ওখানে যে বাসনপত্র আছে রান্নাঘরের ফ্রিজ বা ঘর দরজা মুচ্চা এরপরে তো জামুগা ছানের লেগা একলা হাতের কাম করলে দেখো অনেকটাই প্রবলেম হয়ে যায়। গাড়িটা করতে করতে আমার সকালবেলা দোকানটাও মিস হইতেছে, কারণ জলের সমস্যার লেগা যেমন কাম 7:30টার দিকে বা 8টার দিকে জলটা আইলে জলটা অনেকক্ষণ টাইমে থাকে। এই সংক্রান্তির লেগে অনেকক্ষণ টাইম দিতেছে, কিন্তু আমার এই ঘরের জলের বাসনপত্র দইয়া বাইডা এটা কইরা জলের সব কাম সাইরা স্নান কইরা পূজা ফালি দিয়ে রান্না বইতে বইতে প্রায় অনেকটা টাইম লেগে যায়। কাম শেষ করতে করতে প্রায় 11:30 বেজে যায়। এরপর যে দোকানটা খুলতে কীরকম একটা লাগে দুপুরের টাইম। আর 10টা 9:30 10টার লগে লগে দোকানটা যদি না খুলো এরপরে তো যে দোকানটা খুললে একটা কেমন জানি ভাল লাগে না জিনিসটা। আর কাস্টমারও কেমন জানি একদিন যদি আয় কেমন জানি লাগে একটা। তো যে একটা টাইমে আমি সবসময় দোকান খুলি এই টাইমের বাইরে দোকানটা খুলতে কেমন জানি লাগে। অনেকে খুলে দেখি, কিন্তু আমার কেমন জানি লাগে। তো এই আবার বিকালবেলায় দোকান খুলতে লাগে। ঘরে যে কাজটি আছে এটি করে নিলে আমি ঘরের মেশিনে একটু বইয়া কাজ করি। তো বাসনপত্র ধুয়ে এসে রান্নাঘরটা ঝাড়ু দিয়া ঘরটা মুছালামও। তো মুছার আর কোনো ভিডিও করা হয়েছে না, কারণ অক্ষণের স্নান গাওরা জল দিয়া স্নান করে সেটা জামুগা আবার ছেলেরা আনানোর টাইম হয়ে গেছে গা। আনাইলে রাস্তার লগের বাড়ি একটু দুষ্টামি করে কন জানা কুন্ডাতে কুন্ডাবো। আর ওখানে বিপদের হাত পাও না, হ্যাঁ একটু চঞ্চল টাইপের। তো অনেক স্নান টান করে আয়া বললাম আয়া এক্সট্রা যে অনেকটি কাম করছি এটির কোনো ভিডিও নেওয়া হয়েছে না। ভিডিও করলে জানো অনেকটাই টাইমও লাগে বা অনেকটা লেট হয়ে যায়। তবু 10 মিনিট লেট হয়ে গেছে, কারণ স্নানটা কইরা কোনো মতে সিঁদুরটা দিয়েই রেডি হয়ে যাইতেছি গা। আনতাম গিয়া সেটা কোনো ভিডিও করা হয়েছে না। না সেটা আবার ভিডিও আমার করে দিয়েছে অন্তর্য লাগাইয়া বাইরে যেতেছি গা। আর স্কুটিটা শিখনে আমার অনেকটাই উপকার হয়েছে। আমি কি কমু জীবনে সাইকেলও চালাইছি না, আর ওখানে স্কুটিটা শিখনে অনেকটাই আমার লাভ হয়েছে। 1.5 সাইরা ছেলেরা স্কুল মাস্টার বাড়িতে আনলাম 1.5 সাইরা ওখানে যে আমার নিজের কর্মে লাগি, কারণ স্নান করতে করে লাইছে ওখানে হাত করে দইয়া সেরা যে পূজাটা দিমু। পূজাটা দিয়ে এরপর অন্য যে কাজ আছে রান্না টান্না আছে এটা শেষ করুম। আর আজকে একটু দোকানে যাইতে হবে, দোকানটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আমু, কারণ ঘর চাইরা লাইছি কিন্তু ঘরটা মুছা হয়েছে না বা কাপড় টাপড়টি করা হয়েছে না। কাপড়টি একটা প্যাকেটে ঢুকাইয়া ঘরটা মুচ্চা মেশিন টেশিনটে মুচ্চা দরজা মুচ্চা আম। চলো অনেক কাজ টাজটি সবটি শেষ করি। তো অনেক ড্রেস পাল্টাইয়া হাত ফটো ধুইয়া আয়া পড়লাম ঠাকুর ঘরে, কারণ ঠাকুরটারে না জাগাইয়া বা পূজারা না দিয়া সেটা আর 20 দিনকা রান্না করতে ভাল লাগতেছে না। আর কোনে করলে আমারও করা লাগবে, তো কদ্দুরা পরে করলে আমার করা লাগবে। ছেলেরা দিয়ে ভালা বুড়া দিনকা পূজারা দিয়াইতে একটু খারাপ লাগে, কারণ তো সবটা পরিষ্কার বা সুন্দর করে দিতে পারতো না। তো লেগে আমি কিনা একটু টাইম লাগলো, আমি পূজারা দিয়া যাই। তো পূজারা দিতাম আয়া সেরা ঠাকুরের নিদ্রা উড়াইয়া টাওয়াল টোয়ালটি বাস করে গেলাম ফুল তুলতাম। তো ফুল তুলতাম আয়া সেরা অনেকটি ফুল আজকে ফুটলো। আর আমার বাড়ি থেকে অনেক টাইমটা বেঁচে ফুল তুলতে গেলো প্রায় 3-4 বল ফুল তুলন যা। আর ফুলের টাইমে দেখো ফুল দিয়ে পূজা দিলে সিংহাসনটা বড় এরা থাকে, ভালোই লাগে দেখতে। আর ওখানে আগের তুলনা কমই, কারণ আমার শাশুড়ি থাকতে কলেজের থেকে অনেক জাতের ডাল ফুলের জবা ফুলের ডাল বা অনেক জাতের ফুলের গাছ আইনা লাগাইতো, কিন্তু ওখানে সেরকমভাবে যত্ন নাই বা তাই শ্রাদ্ধের সময়
যেন গাছ টাছ কাটা হয়েছিল, ফুল গাছটা তোলা হয়েছিল অনেকটাই হনে বাড়ি থেকে ফুল গাছের লিপ্ত হয়ে গেছে গা, সেই রকম ফুল গাছ নাই এখন আর। তে অকনে যেটি আছে 2-3 রকম, তবুও আমার বাড়ি থেকে 3-4 বল না হইলো 3 বল ফুল তুলন যা, তবুও হালকা করে 2 বল ফুল তুলছি আমি। 1 বল যেন ঘরে রেখে গেছি, এটার কোনো ভিডিও দিছি না বা তোলা হয়েছে না। তে আরেক বল লাস্টের বলটা যখন তুলে আনছি এটা তোমরা লোক একটু শেয়ার করলাম। এই বলটা দিয়ে আমি 3 বল ফুল তুলছি না, পূজা ফালে দিয়া পুরা উড়ান বাড়ি পুরা বাড়ির ধূপ টুপ দেখায়া। আর দেখো পূজা দিলে যদি চুলার ধূপ না দেওয়া ভালো লাগে না বাড়িটা, দেখো ধূপের গন্ধটা যেমন বাড়িটা একটু খুব মানে কী মানে ভালো লাগে, মানে গন্ধটা যেমন পুরোটা বাড়ি যেন একটা যেমন কি সুন্দর একটা সুগন্ধ। ধূপ টুপ দিয়ে রান্নাঘরে এবার আয়া ফেললাম, রান্নাঘরে এসে বাসন ধুয়ে যান রেখে গেছে, এটি আবার গুছাই টুসাইয়া রেডি কইরা মানে লয়ে লাইলাম। আর হাজব্যান্ডে কলের থেকে জল আইনা সেটা দিতেছে, কারণ আমি যেন অক্ষণে আমি কল বায়া কল চাইপা যেন জল আনম এটি আমি পারতাম না, কারণ অক্ষণে আমি আসলে জুড়ে বা গাওয়ার খাটনি লেগে আমি লয়ে পড়ম ঠিক আছে, কিন্তু কুদ্দুরা পরে আমার বিছনাত পইরা থাকুন লাগবো। তো এই লেগে আমি আর আনি না কলের জল দিই, সাপ্লাইয়ের জল দিয়ে যে কাজ আছে সব সেরালাই। কিন্তু আমার একটাই কষ্ট, সাপ্লাইয়ের জলে বাসনপত্র আমার লাল লাল একটা ভাব ধরে গেছে, যতই মাজা পরিষ্কার করতেছি আমার কাছে ভালো লাগতেছে কেমন যেন এড়েছে। তো ওখানে আয়া সেটা ছেলে লেগে একটু নিম পাতা হলুদে পেস্ট করে দিলাইলাম। আর আমার একটু চা বয়াইছি, চা বয়াল আর কি চুলার ভিতরে একটু সয়ের বিচি বাজি বয়াই দিলাম। সয়ের বিচিরে বাজ্যা রাখতেছি সেটা গড়ে এমনি রাখা দিলে আছে না ফুকা দেড়া জায়গাতে বাজ্যা সুইরা যদি রাখা দিই তাহলে যে কোনো তরকারি দিয়ে কিন্তু রান্ধন যা, কাঁঠালের তরকারি বা টুকা ডাকি বা নিরামিষ কেটে টানলে রান্ধন যা, নষ্ট হয় না জিনিসটা, নাইলে নষ্ট হয়ে যায়। আর আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা যে জিনিসটা নষ্ট হবে আমরা এটাই লস, এর লেগে চাই যে কোনো জিনিস নষ্ট না কইরা মানে জিনিসটা টাকাটাও যাতে লস না যায় এমনভাবে চলনের। আগে জমিদারের মতন বাপের বাড়ি চলছে ঠিক আছে, কত জিনিস নষ্ট করছে কত কিছু করছে, কিন্তু ওখানে নিজের গাড়ির উপরে পড়লে কোনা অনেক কিছু বলে শিখন লাগে। তাই আমারও এরকমই হয়েছে, তো নিজের গাড়ির উপরে পড়ছে, তো এই যে 2 টাকা যাতে এক্সট্রা বাজে দিকে নষ্ট না হয় এমনভাবে চলি। অনেক গ্যাসেরও সমস্যা দেখে লাড়কে চুলো করলাম, এটার ভিতরে টুকটাক করে সেটা অল্প অল্প করে সেটা লাড়কে না রেখা দিই। আর চুলাটার ভিতরে একটা রাঁধতে আরাম কি অল্প লাড়কি লাগে, কিন্তু রাঁধতে খুব মজা, জালও ধরে খুব সুন্দর। তো এদিক দিয়ে শাক তুলা দিয়েছে, শাক কাটটা লই এলাম, আর ছেলে আম পায়রা দিল। তে সব রেডি করে গুছাইয়া লইয়া এলাম, লইয়া আসা দুধ জাল দিয়া ছয়ের বেশি সুইটা সব রেডি করে রেখা দিয়েছি। আর একটু চা খাইছি, ছেলের একটু নিম পাতা আর হলুদের যেন পেস্ট এটা লাগাই দিয়া সেটা হের একটু দই দিয়া একটু দই তো মানে অল্প একটু লেগা আনছিল সঞ্চয়ের লেগা, এটার থেকে একটু দই দিয়ে সেটা মুড়ি দেওয়া মাইকা দিছি আর গুড় দিলাম, খাইয়া লাইলো। তে খাইতে খাইতে আমার এক জায়গা মোটামুটি শাক টাকটি রেডি করে নিরামিষ কেটের আয়োজনটা করে নিলাম। তো হইতেছে ডাইল দিয়া আম ডাইল খাইব, আমি কি আর আম ডাইল তো পাবা কালকা আমার আজকে করে দিতে, শাক আম ডাইল আর নিরামিষ কেট করলাম তাড়াতাড়ি করে কেড়ে প্রায় 11টা বাজে গেছে। আমি আবার দোকানে যাবো, দোকানে যাই একটু কাজ আছে, কারেন্টের চুলাত ভাত বয়ে দিছি, ভাত দেখতে হইতে হইতে আমার একদম রান্নার লাড়কে চুলা তো রান্না হয়ে যাবে। শাক করে নিলাম, করে নিরামিষ কেটটা বয়ে দেয় রেডি হয়ে সেটা দোকানের লেগা রেডি হয়ে গেলাম গাছে, মা ছেলে রেডি হয়ে। তো ছেলে আমার এই ভিডিওটা কত করে আইতাছে। তে এখন দোকানে গিয়ে এসে কালকে গোটা জাইরা টেরা সব মানে মাকড়সা জাল টাল বাইঙ্গা টেঙ্গা গেছে গা, তো ওখানে মিশিং টিশিংটি মুচ্চা সুকেশটা মুচ্চা গ্লাস টাসটি মুচ্চা কাপড়টি বার করুম। আগে টুকরা কাপড়টি বড় বড় যেটি আছে যারা এক্সট্রা কাম করেন যা এটি বাচ্চা রেডি করে আলাদা প্যাকেটে ঢুকায় রাখলাম। আর টুকরা যে কাপড়টি আছে এটি বার করে ঝাড়ু দিয়ে ফালাই দিয়ে সেটা আয়া বললাম মিশিং টিশিংটা মুছনের লেগা, মিশিংটা মুচ্চা দুনটা মিশিং মুচ্চা গ্লাস বা পার্লারের চেয়ারটা এটি সব কিছু মুচ্চা রেডি করে ঘরটা মুছতাম আয়া ফেললাম। কাজ করলে কিন্তু কাজের শেষ নাই, তে অনেক সময় অনেকটা কাজ করতে করতে বিরক্ত লেগে জায়গা কি করো কিছু করার নাই, কারণ একা হাতের কাজ কেউ উপরে ডেকাদা রাখলেও হইতো না বা কেউ কইরা দিব। আর কাজের লোক রাখলো আমার সত্যি কথা যে টাকা দিয়ে কাম করা মহন দেখো 2,000-3,000 টাকার নিচে কিন্তু একটা কামের লোক পাওয়া যায় না। তার মধ্যে যদি এই কামটা যদি সুন্দর করে না করে ভাল লাগে না।
তে এ লেগে আমি কাজের লোকও ছেড়া দিলাম। তে অক্ষণে দোকান টোকানটে মুচ্চা মানে ঘরের যে মানে ময়লা টয়লাটি সব বার কইরা কাপড়টি পুইরা সব গুছাইয়া ধূপ টুপ দিয়া তে এরপরে যাম। তে আজকের ভিডিওটা এনে শেষ করতেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর পাশে থাকো।